সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছে দেখেন নওশাদ সিদ্দিকী কি খুন করেছে? তিনি কি তোলাবাজ? তিনি তোলাবাজ নয়। আমরা জানি পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টা বিধায়কের মধ্যে একমাত্র একটা বিধায়ক আছে যার গায়ে 1 টাকারও দুর্নীতি নেই। ঠিক আছে, এটা আমাদের গর্বের বিধায়ক। তিনি এমন কিছু কাজ করেনি যে তার জামিন হবে না। আমরা যদি দেখতে পাই যে কোটি কোটি টাকা দুর্নীতি করা পার্থবাবুর যদি জামিন হয়, আমরা যদি দেখতে পাই তিহার জেলের জেল খাটা কেষ্টবাবু জামিন পায়, যে কেষ্টবাবুরা জামিন পাওয়ার পরে পুলিশের স্ত্রী পুলিশের মাকে চুজ করেন, তারা যদি জামিন পায়, নওশাদ সিদ্দিকী কেন জামিন পাবেন না? আমরা আইনের উপর আস্থা রাখি, সংবিধানের উপর আস্থা রাখি। সেই সংবিধান, সেই আইন, অবশ্যই আমাদের কনফিডেন্স আছে আমাদের জনগণের জননেতা নওশাদ সিদ্দিকী মহাশয় নিশ্চয় জামিন পায়। সেই আস্থাটা আমরা রেখেই আজকে এখানে উপস্থিত হই। সূত্রে খবর পেয়েছিলাম যে পুলিশ প্রশাসন নওশাদকে বিভিন্ন ধারে মামলা দিয়েছিল জেলে আটকে রাখার জন্য। অবশেষে কলকাতা এই যে ব্যাংশাল কোর্ট, আমি কলকাতা পুলিশকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে মামলাটা দিচ্ছেন কার কথা শুনে দিচ্ছেন? কলকাতা পুলিশকে আরও একটা জিনিস জানিয়ে দিতে চাই, নওশাদ সিদ্দিকী যে এজেন্ডাগুলো নিয়ে আজকের ধর্নামঞ্চ করতে চেয়েছিলেন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আপনারা রাজ্য সরকারের পুলিশ বলে দাবি করেন, আপনারা কেন্দ্রীয় সরকারের বিরোধী করার এজেন্ডায় আপনারা বন্ধ করছেন কেন? আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আমাদের মোদিবাবুর একটা সেটিং আছে, সেটাই স্পষ্ট হয়ে গেছে। কেননা এই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মতন জায়গায়, যেখানে গোটা বাংলায় সবথেকে সংখ্যালঘু পার্সেন্টেজ বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিল ওয়াকআপ নিয়ে যদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস কথা বলে কাজ করে আলাদা, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা রেখেছে। বাংলায় নওশাদ সিদ্দিকী আন্দোলন করছেন, কণ্ঠস্বর হয়ে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে তিনি জেলবন্দি করার চেষ্টা করেছেন। বাংলার মানুষ ডাকছে, বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ ভাবছে। এই তিনটো জিনিসের মিশ্রণে একদিন 2011 সালের পূর্বে আপনার ওপর আস্থা রেখে যে বাংলার মানুষ আপনাকে নবান্নের 14 তলায় তুলে দিয়েছে, সেই বাংলার মানুষ আপনাকে টেনে হিঁচড়ে একদিন পথে নামিয়ে আনবে বলে আমরা মনে করছি। এই যে নওশাদ গ্রেফতার হওয়ার আগে বলেছিল আমার ছাড়ার সাথে সাথে আমি আবার সেই ধর্নামঞ্চ করবো, আন্দোলন করবো, আপনারা কি করবেন? দেখেন, নওশাদ সিদ্দিকী সেই ঘরের পরিবার যে পরিবার থেকে ব্রিটিশ সরকারকে খেদিয়েছে, তাড়িয়েছে, তানার গায়ে স্বাধীনতা সংগ্রামী রক্ত আছে। তিনি যে কথাটা বলেন অক্ষরে অক্ষরে পালন করতে চান। আমরা দেখেছি সেই দিনে পুলিশ যখন বাধা সৃষ্টি করেছিল, নওশাদ সিদ্দিকী একটা তরুণ তাজা ছেলে, তিনি ভলিবলের চাপটা ভালো মারতে পারেন, তিনি ইন্টারন্যাশনাল লেভেলের একজন প্লেয়ার, কোন জায়গায় চাপ মেরে বসিয়ে দিতে হয় সেটা তিনি জানেন। আপনারা অপেক্ষা করুন না, নওশাদ সিদ্দিকী কী জিনিস সেটা আমরা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে টের পাচ্ছেন, তাই তিনি নওশাদ সিদ্দিকীকে বসানোর চেষ্টা করছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নওশাদ সিদ্দিকী এলোঝেলো খেলোয়াড় নয়, তিনি ন্যাশনাল লেভেলের প্লেয়ার। কোন জায়গায় চাপ মারলে বলটা ড্রপ খাবে সেটা নওশাদ সিদ্দিকী জানে, আপনাকে কোথায় চেপে দিতে হয় নওশাদ সিদ্দিকী জানে। নওশাদ সিদ্দিকী আপনার কোন জায়গায় পৌঁছে দিতে পারে সেটা আগামী দিনে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে আপনাকে চাপ মারার মতন বসিয়ে দেবে।